মহিলাদের এগিয়ে নিতে এখন আপনার হাতকে লম্বা করতে হবে। আপনিও সুলতানা আপা আমাদের সকলের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সহযোগিতা না পেলে আমরা বাংলাদেশের নারীরা আগাতে পারবো না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমাদেরকে মূল্যায়ন করুন, আমরাও আমাদের নেতৃত্বে দেশের জন্য ভালো কিছু করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। নারীদের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি কল্যাণ এবং সুযোগ দেওয়া উচিত, যা তাদের পরিপূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করবে। নারীদের সম্মান, সমান সুযোগ, সম অধিকার নিশ্চিত করতে হবে এবং এটি আমাদের সকলের দায়িত্ব, প্রিয় বন্ধুরা। এবং আমরা মনে করি নারীর অধিকার জগতের অধিকার। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সহসভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক এমপি ইয়াসমিন আরা হক। তিনি সেইভাবে পেয়েছেন সারা জীবন এই দেশের মানুষ সারা বছর সারা যুগ মনে রাখতে পারে। আজ নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন নূরে আলা সাবা আপা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যাকে মহিলা দলের সবাই ফাতিমা বলে ডাকে। তিনি এই সারা বাংলাদেশে প্রতিটি জেলায় মহিলা দলকে সুসংগঠিত করেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী নেত্রী সুলতানা আপা। আমাদের মাঝে উপস্থিত আছে ইডেন কলেজের অগ্নিকন্যা চ্যালেঞ্জার খান। আরো উপস্থিত আছেন কেন্দ্রের সাবেক এমপি নেত্রী এবং আমার সহকর্মী বোনেরা। সবাইকে জানাই আজকের এই নারী দিবসের সালাম। এই সাথে আমি সারা বিশ্বের নারীদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে প্রথমে যাকে মনে পড়ে তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তিনি প্রথম বাংলাদেশে মহিলাদের এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, তার রুহের মাত্রার কামনা করছে। আজকের এই মঞ্চে মনে পড়ে আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা, আমাদের দেশনেত্রী প্রাণপ্রিয় বেগম খালেদা জিয়া। খুব শীঘ্রই উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের মন সারাক্ষণ তাকে ব্যাকুল ভাবে খুঁজে। আমাদের মন তার জন্য সারাক্ষণ কান্না করে, হে আল্লাহ তুমি তাকে নসিব দান করো। আজকের এই মঞ্চে বেশি কিছু বলবো না, কারণ সংক্ষেপ করতে বলা হয়েছে। এই জন্য বোনদের বলি আমি আপনাদের সকলকে অ্যাড্রেস করতে পারি না। শুধু এতটুকু বলবো, আজকে যে এই নারী দিবস, এই দিবসটিও আমাদের কোনো সহজে অর্জন হয় নাই। 1856 সালে নিউ ইয়র্কে যখন এক নারী কর্মী আন্দোলন করেছিলেন, তিনি নারীদের সাথে পুরুষের বেতনের বৈষম্য এই জন্য আন্দোলন করেছিলেন যে বৈষম্য দূর করতে হবে। সেই আন্দোলনে প্রচুর নারী মারা যান। তখনকার দেশ প্রধান তাদেরকে অত্যাচার করে। এই অত্যাচারের কথা সারা বিশ্বে মনে থাকে, সারা বিশ্বেই আলোচনা চলছিল এই নারীর প্রতি নির্মমতা। সেখান থেকে ধাপে ধাপে 1903 সালে ফ্লোরেন্স একজন নারী নেত্রী, তিনি জার্মানে একটি নারী সভা করেছিলেন। সেই সভায় 100 জন নারীর উপস্থিতিতে আজকের এই দিনটি 8ই মার্চ নারী দিবস উপলক্ষে ঘোষিত হলো। এরপরে সাথে সাথে নারীদের উন্নয়ন হয় নাই, নারী দিবস পালন হয় নাই। 1975 সালে আন্তর্জাতিক ভাবে এই নারী দিবস পালিত হতে লাগলো বিশ্বের সব জায়গায়। পর্যায় করলে আমাদের দেশে সর্বপ্রথম নারী দিবস পালন হয়েছিল 1996 সালে। সেই দিনটির কথা মনে পড়ে, সেই দিনটি বেগম খালেদা জিয়া আমাদের সাথে নারী দিবস ছিলেন। তারপর থেকে আমরা নারী দিবস করে আসছি। প্রত্যেক অফিস আদালত, প্রত্যেক স্কুল কলেজে নারী দিবস উপলক্ষে প্রোগ্রাম হয়।
নারীদেরকে ফুলের মালা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, এগুলি ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই যদি চিন্তা করেন 1853 সালে কি হয়েছিল নারীদের আন্দোলন, আর এখন আমরা 2026-এ সেই তুলনায় আমরা নারীরা একেবারেই আগাতে পারি না। তাই আমাদের নেত্রী, আমাদের প্রান্তীয় নেত্রী যার কাছে শুনবেন, আমি আজকে আর কিছু বলতে চাই না, যথাযথ মহিলা